তিনি কি জোর করে নেতা হয়েছেন বাংলাদেশে? আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আল্লাহ তাআলা যোগ্য নেতৃত্বের সাথে তাকে রাষ্ট্র পরিচালনার তৌফিক দান করেন। তিনি কি জোর করে নেতা হয়েছেন বাংলাদেশে? জোরে বলেন। তার কি ইজ্জত সম্মান কম আছে? আন্তর্জাতিক পর্যায়ে বড় সেলিব্রিটি মানুষ তিনি। তো যাই হোক, তো তাকে লোকেরা বানিয়েছে, দেশের লোকেরা বানিয়েছে। তার বিচক্ষণতা, তার থিম, তার মিশন, তার ভীষণ, তার বক্তব্য শুনে আমি অবাক হয়ে যাই। 84 বছরের একটা বুড়া মানুষ এত সুন্দর সুন্দর কথা বলে গিয়ে। উনি আজকে একটা কথা বলতে আমি শুনলাম, ফেসবুকে আসার সময় শুনতেছিলাম। উনি বললেন যে ভৌগোলিকভাবে আমরা এমন একটা দেশে বসবাস করি, আল্লাহ তাআলা আমাদের দেশটাকে এমন একটা জায়গায় সেট করে দিয়েছেন। আমাদের এক পাশে আছে বিরাট রাষ্ট্র আমাদের ভারত, এক রাষ্ট্রে আমরা আছি একদিক থেকে, আবার দিক দিয়ে বিরাট পরাশক্তি চায়না আছে, বার্মা আছে তাদের সাপোর্টের। এই যে বড় বড় রাষ্ট্রগুলো আছে, তিনি বললেন যে এত বড় রাষ্ট্র তারা দুর্বার গতিতে এগিয়ে যাবে, চায়নাও এগিয়ে যাবে, কিন্তু ভৌগোলিকভাবে আমরা এমন একটা ইম্পর্টেন্ট জায়গার মধ্যে আছি, আমাদেরকে বাদ দিয়ে তারা উন্নতি করতে পারবে না। এমন একটা জায়গার মধ্যে আছে, তাদের উন্নতি করতে হলে আমাদের সাথে নিয়ে উন্নতি করতে হবে। কথা ঠিক কিনা বলেন? 7 সিস্টার্সের সাথে যদি ভারতের সঠিক যোগাযোগ মেনটেন করতে হয়, ভারত যদি তার ফুয়েল, তার অয়েল, তার কস্টিং, জ্বালানি খরচ কমাইতে চায়, বাংলাদেশের মাটি ব্যবহার করা ছাড়া বিকল্প রাস্তা আছে? চিল্লাই বলেন, রাস্তা নাই। এমন একটা ইম্পর্টেন্ট জায়গার মধ্যে আমরা আছি। তবে তিনি বললেন আমরা জানি না যে এত সুন্দর পয়েন্টে থাকার পরেও এ রাষ্ট্র পিছিয়ে থাকলো কেন। এটাকে আমাদের কপালের খারাপ, নাকি আমাদের সৎ নেতৃত্বের কারণে হয় নাই? এটা কি জন্য হয় নাই? তবে একটা মিশন সামনে আমাদের আছে যে এই দেশটা ইনশাল্লাহ অচিরেই বহুদূর এগিয়ে যাবে। তবে সেই ক্ষেত্রে এগিয়ে নিতে হলে আমরা যারা সাধারণ মানুষ যারা আছি, আমাদের সচেতন হতে হবে এই ব্যাপারে। কোনো দুর্নীতিবাজকে আমরা নেতা বানাবো ইনশাল্লাহ। বলতে কি ভয় লাগে ভাই? রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে গেছে না যায় নাই? 1.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে 16 বছরে। নাউজুবিল্লাহ বলেন। সব জিনেরা আর ফেরেশতারা নিয়ে গেছে। কথা বলে না কেন? সব জিনেরা নিয়ে গেছে, ফেরেশতারা নিয়ে গেছে, ভারত এসে নিয়ে গেছে। কারা নিছে? এই দেশের পবিত্র নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই পবিত্র নেতারাই 1.5 লক্ষ কোটি টাকা দেশ থেকে চুরি করেছে। শরিয়া আইন দেশে কার্যকর হলে প্রত্যেকটা নেতার হাত কেটে দেওয়া হবে। কথা ঠিক নেবে? ঠিক। সুতরাং আমরা আর চাই না আমাদের রাষ্ট্রটা অবহেলিত হয়ে থাক। এই জন্য সৎ নেতৃত্ব দরকার। সৎ নেতৃত্বে আসলে দেশের মানুষ নিরাপত্তা বোধ করবে, আমাদের মা বোনেরাও নিরাপত্তা বোধ করবে, এদেশের মানুষও তার জান মাল নিরাপত্তায় থাকবে। আর যে কথা নিয়ে পয়েন্টটা টানলাম সেটা হচ্ছে মাদক নিষিদ্ধ হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলে, আমি নারায়ণগঞ্জে এক মাহফিলে গেছি। যাওয়ার পরে দেখবেন যে মাহফিলে প্রধান অতিথি রাখা হয় বিভিন্ন জায়গায়, দেখে না? এই মাহফিল আছে নাকি? এই মাহফিলে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বক্তার নামের উপর দিয়ে মোটা করে নেতার নাম না দিলে নেতা এবং তার কর্মীরা নারাজ। কথা ঠিক নেবে? ঠিক। গেছি নারায়ণগঞ্জ ওয়াজে, প্রধান অতিথি আমার আগে বক্তব্য দিলেন, এলাকার বড় নেতা, বিরাট নেতা। মাদকের বিরুদ্ধে এমন বয়ান দিলেন, ঝাঁঝালো বক্তব্য। আমি তো শুনে মহা খুশি। আমি দোয়ার মধ্যে তার জন্য 14 খুশি সহ জান্নাতে পাঠাই দিয়েছি যে আল্লাহ এরকম নেতা ঘরে ঘরে দরকার। অনেক দোয়া করছি। বয়ান শেষে স্টেজ থেকে নামতেছে, মাহফিল কর্তৃপক্ষ স্টেজেরই আমাকে একজন ডাকছে, হুজুর একটু এদিকে আসে। কর্নারে ডেকে নিচ্ছেন, হুজুর যে নেতার জন্য এত দোয়া দিলেন ওই নেতারা চিনেন নাকি? আমি বললাম না, জীবনে প্রথম দেখলাম, কিন্তু তার কথা ভালো লাগছে। সে মাদক নিষিদ্ধের জন্য সে বক্তব্য দিয়েছে। বলে হুজুর ইনি কিন্তু নারায়ণগঞ্জের মাদকের ডিলার। আমি বললাম এটা কোনো কথা হইল? তাহলে যে আপনারা যে প্রধান অতিথি বানান ওয়াজে, হুজুর কিচ্ছু করার নাই। এই লোকের ওয়াজের অতিথি না বলে ওয়াজ বন্ধ, বাধ্য হয়ে বানিয়েছি। কিন্তু সে সিচুয়েশনের মধ্যে কোন জায়গায় কি বক্তব্য দেওয়া লাগবে। সুতরাং এটা আমরা দূরের মানুষ বুঝবো না, কিন্তু আপনি আপনার এলাকার মানুষ চেনেন। কে মাদক ডিলার, কার কারণে মাদক এলাকায় ঢোকে, কে ব্যবসা করে, কে পার্সেন্টেজ গ্রহণ করে, কে মাদক সেবীদের কাছ থেকে চান্দা গ্রহণ করে, সেই খবর, এলাকার খবর কি আপনার কাছে আসে না? নাই।
আরো জোরে বলেন। আর আপনি যদি সেই নেতার কর্মী হয়ে থাকেন তাহলে আপনি আরো বেশি ভালো জানেন যে আমার নেতার চরিত্র আসলে কি ফুলের মতো পবিত্র না কার মতো পবিত্র, এটা আপনারা খুব ভালো করে জানেন। সুতরাং এই ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। আমরা গুনাহ করেছি, তবে আমরা অনুতপ্ত। আমরা শয়তানের মতো দাম্ভিক নই যে না আমি কাজ যা করেছি সঠিক করেছি। সবসময় মনে রাখবেন একটি কথা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন তার ইতিহাস বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে জান্নাতে পবিত্র জীবনযাপনের সুযোগ দিলেন, নিষিদ্ধ গাছের ফল খেতে বারণ করলেন, গাছে যেতে নিষেধ করলেন। শয়তান ধোঁকা দিয়ে হযরত আদমকে বোকা বানালো এইভাবে, সে আল্লাহর নামের কসম করে মিথ্যা কথা বলেছে। কে কসম করেছে? যদি বলুন কে? শয়তান। কার নামে কসম করেছে? আল্লাহর নামে। হযরত আদম এবং মা হাওয়াকে শয়তান কসম করে বলেছে যে তোমরা তো জানো না তোমাদেরকে এই গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছেন কেন। তা তো জানি না, নিষেধ করেছেন এই জন্য আমি তো বয়সে মুরব্বী, খুব মুরব্বীর সুরত ধরে আসছি, আমি সিনিয়র পারসন, তোমাদের চাইতে বয়সে বড়। তোমরা তো সেদিন মাত্র দুনিয়াতে আসলে, আর আমি যুগ যুগ ধরে গোটা দুনিয়া চষে বেড়ে আসছি। আমি জানি ভালো মন্দ, তোমাদেরকে বুঝাই বলি, এই যে গাছ, এই গাছের ফল যদি জীবনে একবার ভোগ করো তোমরা অনন্ত অসীমকালের জন্য জান্নাতে থেকে যাবে, কোনোদিন তোমরা বের হবে না। এবং এই কথা বলার সময় শয়তান আল্লাহর নামে কসম করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরল মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নামের কসম করে তোমার কেউ মিথ্যা বলতে পারে না, ঠিক না? আল্লাহর নামের সম্মান তো আছে। উনি ওই গাছের ফল খেয়েছে, সাথে সাথে গায়ের মধ্যে জান্নাতে যে পোশাক আল্লাহ পরিয়ে দিয়েছিলেন সেই পোশাক আল্লাহ খুলে নিয়ে গেলেন। স্বামী স্ত্রীর উলঙ্গ হয়ে খুব লজ্জিত হলেন, গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে ঢাকতে শুরু করলেন। এই জন্য মুফাসসিরিন কেরামরা লিখেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাতা হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভুল করেছেন, এই ভুলটাকে তিনি অপরাধ করেছেন, পাপ করেছেন এটা বলা যায় না। আল্লাহর হুকুমের লঙ্ঘন করেছেন, তবে আল্লাহর হুকুমের লঙ্ঘন করতে গিয়ে তিনি আল্লাহর উপর শ্রদ্ধা রেখেই বিশ্বাস করেছিলেন শয়তানের কথা। কারণ শয়তানের কথা বলার সময় হযরত আদমের সামনে আল্লাহর নামের কসম করেছিল। আল্লাহ পাক যখন স্বামী স্ত্রীকে জান্নাত থেকে তাড়িয়ে দিলেন, কিছু দোয়া শিখিয়ে দিয়েছিলেন হযরত আদমকে। কোরআন কারীম ইতিহাস বলছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কান্না করলেন, দোয়া কবুল হচ্ছে না। সর্বশেষ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলা ধরে আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। এই ধরনের একটা কথা আপনারা অনেকেই শুনে থাকবেন, কিন্তু এই ধরনের কথা কোনো প্রকার সঠিক তথ্য, গ্রহণযোগ্য কোনো দলিল কোনো কিতাবে খুঁজে পাওয়া যায় না। কোরআন মাজিদের মধ্যে উল্টোটা পাওয়া যায়। কোরআনে পাওয়া যায় ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আল্লাহ পাকের পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে তিনি কিছু কালিমা শিক্ষা গ্রহণ করেছিলেন এবং সেই কথা দিয়ে তিনি আল্লাহর কাছে তওবা করেছিলেন। আল্লাহ পাক তার তওবা মঞ্জুর করে নিয়েছিলেন। সেই কথাগুলা কি? সেই কথাগুলো হচ্ছে যেটা আমরা সকলেই মুখস্থ জানি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা মুখস্থ আছে কার কার? হাত দেখি তো। আমার তো মনে হয় বাচ্চাদের বন্ধ মুখস্থ এটা। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই দোয়াটা আমরা প্রতিনিয়ত এক ওয়াক্ত নামাজও আল্লাহর রহমতে আমাদের মনে হয় বাকি থাকে না যে এই দোয়াটা আমরা আল্লাহকে না করি, ঠিক না? এই দোয়াটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন কার কাছে? আল্লাহর কাছে। 300 বছর চোখের পানি এই পরিমাণ ঝরিয়েছেন। মুফাসসিরিন কেরামরা লিখেছেন হযরত আদমের চোখের পানি যদি একটা পাল্লায় দেওয়া হয় আর পৃথিবীর সমস্ত নবীদের চোখের পানি আরেক পাল্লায় দিলে আদমের চোখের পানির ওজন ভারী হয়ে যাবে। এত কান্না করেছিলেন তিনি, এত লজ্জিত হয়েছিলেন।
এত অনুতপ্ত হয়েছিলেন। এই জন্য ভুল হলে অনুশোচনায় ভুগে লজ্জিত হয় আদম, আর ভুল করে যুক্তিতর্ক দিয়া ভুলের উপর দাঁড়িয়ে থাকে শয়তান। কথা ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা আছি আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। আমরা এখানে এসেছি সংশোধন হওয়ার জন্য। আমরা আল্লাহর কাছে, আর আল্লাহর সাথে যখন তওবা করা হয়, আল্লাহর কাছে যখন ফিরে আসতে হয়, তখন কোনো এক্সকিউজ দেখাতে হয় না, যুক্তি দেখাতে হয় না। আল্লাহ, তুমি যদি আমার সাথে আচরণ না করতে তাহলে আমি তো এই কাজটা করতাম না। আল্লাহ, আমি এই কাজটা করছি এই জন্য করেছি। এই ধরনের কোনো প্রকার নিঃশর্ত ক্ষমা ভিক্ষা চাইতে হয় কার কাছে? আল্লাহর কাছে। তওবার দরজা আল্লাহ পাক সকলের জন্য খোলা রাখছে, তবে সবার তওবা আল্লাহ কবুল করেন না। আল্লাহ তাআলা কাদের তওবা কবুল করেন? সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা। অজ্ঞতা সারে গুনাহ করেছে, তওবা করতে বিলম্ব করে নাই, ওই সমস্ত ব্যক্তিদের তওবা আমি আল্লাহ মঞ্জুর করে নেই। কিন্তু ওয়ালাইসাতিত তাওবা লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, গুনাহ করেই যাচ্ছে আর তওবাকে পিছায় রাখে এই নিয়তে, যাক এই বছর তওবা করব না, হজ করে আসি আগে, কিংবা একটা চিল্লা দিয়ে আসি, এরপর থেকে নামাজি হয়ে যাব। হজ করে আসি, এরপর থেকে সুদের ব্যবসা বাদ দিয়ে দিব। হজ করে আসি, এরপর থেকে নামাজ ধরবো। হজ করে আসি, এরপরে মুখের দাড়ি রাখবো। হজ করে আসার পর থেকে ঘরের বউরে পর্দা করাবো। এই ধরনের নিয়ত অনেকের মধ্যে আসে না নাই? আরো যদি বলেন। আমরা অনেক মানুষকে বলতে শুনি যে ভাই চলেন নামাজ ধরি। হুজুর এই যে অল্প কিছুদিনের মধ্যে দেখবেন ইনশাল্লাহ জুব্বা জাব্বি গাই দিয়া একদম খালেস হয়ে গেছে। কবে থেকে? এই যে আগামী ইজতেমা ময়দান থেকে চিল্লায় চলে যাব, সেখান থেকে চিল্লা দিয়ে আসার পর থেকে আমি আর কোনো অন্যায় করব না, এই ফাঁক দিয়ে যা করার একটু করে নেই, নাউজুবিল্লাহ পড়ে আমি আবার চিল্লা যেতে পারবো, এতটুকু সিউরিটি কোনো আমার জীবনে আছে? কোনো গ্যারান্টি আছে? কোরআন বলে ওয়ালাইসাতিত তাওবা, তওবায় কাজ হবে না ওই সমস্ত ব্যক্তিদের, লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, গুনাহ করতে থাকে তওবাকে পেছাড়ে থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এক পর্যায়ে মৃত্যু যখন এসে যায়, ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি সব বাদ দিয়ে দিলাম। এই সমস্ত ব্যক্তির তওবা আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করবেন। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, আল্লাহ তাআলা শয়তানের জন্য তওবার দরজা খোলা রাখছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আচ্ছা আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যাচ্ছে, এমন সময় রাস্তায় শয়তানের সাথে দেখা। শয়তান বলছে, আল্লাহ নবী মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলে যাচ্ছেন। বলে হ্যাঁ। আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আমার পক্ষ থেকে একটা আবদার আছে। আল্লাহকে বলবেন যে আল্লাহ শয়তান তওবা করতে চায়, শয়তানের জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, আমি তোমার কথা আল্লাহর কাছে পেশ করব। নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন ছাড়লেন। সর্বশেষ বলল, আল্লাহ আসার সময় শয়তানের সাথে দেখা হয়েছিল, তো শয়তান তোমার কাছে একটা আবদার জানিয়েছে, সে তওবা করতে চায়, তো তার জন্য কি তওবার দরজা কি খোলা আছে? আল্লাহ পাক বলেন, মুসা রে, ও তো তওবা করবে না, ভবিষ্যৎ কে জানেন? যদি বলেন ভাই, আল্লাহ ভবিষ্যৎ জানেন না? আল্লাহ পাক ভবিষ্যৎ জানেন। আল্লাহ বলে, মুসা ও তওবা করবে না, ওর মনোভাব আমি জানি। আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ সে জানতে চেয়েছে তুমি কি তার জন্য তওবার দরজা খোলা রেখেছো কিনা? বলে হ্যাঁ আছে। তুমি তারে গিয়ে বলো, সে তা আদমকে সেজদা না দেওয়ার কারণে যুক্তিতর্ক দিয়েছিল, এই জন্য তাকে মারদুদ বানিয়ে দিয়েছে, রাজিম বানিয়ে দিয়েছিলাম। বলে হ্যাঁ। আজও যদি শয়তান আদমের সামনে গিয়ে সেজদা দেয়, আদম তো দুনিয়াতে নাই, আদম মারা গেছে, আদমের কবরের সামনে গিয়ে যদি সেজদা দেয় আর আমার কাছে মাপ চায়, আমি শয়তানকেও মাফ করে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে এলেন তুর পাহাড় থেকে। শয়তান ওয়েটিং এ আছে, অপেক্ষায় আছে যে আল্লাহ পাক কি জবাব দিয়েছে। রাস্তায় দেখা হয়েছে, ডেকে বলে, ও আল্লাহর নবী মুসা,
আমার কথা কি মনে আছে আপনার? বলে হ্যাঁ মনে আছে। তা আল্লাহকে বলেছিলেন আমি যে তওবা করতে চাই? বলে হ্যাঁ বলেছিলাম। তো আল্লাহ কি বলেছে? আল্লাহ পাক বলেছেন তোমার জন্য তওবার দরজা খোলা আছে। তো কি করতে হবে আমাকে? যে আদমকে সেজদা না দিয়া তুমি বলেছিলে আসজুদু লিমান খালাকতা তিনা, যাকে মাটি দিয়ে বানাচ্ছ তাকে আমি সেজদা দেব। খলাকতানি মিন নারিউ ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ওরে বানিয়েছো মাটি দিয়ে। মাটির তৈরি আদমকে সেজদা দেব আমি, এটা কোনো কথা হলো নাকি? এই যে অন্যায়টা তুমি করেছিলে, এই অন্যায়ের প্রায়শ্চিত্ত হচ্ছে তুমি আদমের কবরে যাবে, তার কবর গিয়ে সেজদা দেবে আর আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ তোমারও মাফ করে দেবে। শয়তান এই কথা শোনার পরে কি জবাব দেয় শোনেন। শয়তান বলে ও আল্লাহ নবী মুসা, আমার কি কোনো দাম টাম নাই নাকি? হ্যাঁ, আমার কোনো প্রেস্টিজ নাই? জিন্দা আদমকে সেজদা দেই নাই, মরে গেছে ওর দামটা আরো কমে গেছে, মরাটারে সেজদা দেবো গিয়া? খায় কোনো কাজ নেই আমার। নাউজুবিল্লাহ পড়েন, চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এর মানে হচ্ছে শয়তান যুক্তি তর্ক দিয়া ভুলের উপর অবিচল থাকে, কিন্তু যারা আল্লাহর খাস বান্দা তারা কখনো যুক্তি তর্ক দেয় না, তারা আল্লাহর কাছে রুনাজারি করে, কান্নাকাটি করে, চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এক খেজুরের দোকানদার হুজুর কাছে আসলেন, এসে বলেন হে আল্লাহ রাসূল, আমার তো ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে তোমার? এক সুন্দরী মহিলা আমার দোকানে আসছে, জাআতুহু ইমরাআতুন হাসনা। এই সুন্দর মহিলা দেখার পর আমার মনের মধ্যে শয়তান ধোঁকা দিয়েছে। আমি দোকানদার কাস্টমারকে বলেছি, মহিলাকে, যে খেজুর যা দোকানের সামনে ডিসপ্লে করা আছে, দোকানের ভিতরে যে খেজুরগুলো এগুলো এর থেকে আরো অনেক ভালো খেজুর, চলো আমার সাথে। এ কথা বলে মহিলাকে ঘরের মধ্যে ঢুকাই নিয়েছে, নিয়ে মহিলার হাত ধরে হাতের মধ্যে চুম্বন করে দিয়েছে। চুম্বন দেওয়ার পরেই তার মনে হয়েছে যে আমি তো পাপ করলাম, আমি বড় অনুতপ্ত। সে খুব মানসিকভাবে ভেঙে পড়েছে, অনেক কষ্ট পেয়েছে। রাসূলের কাছে আসলেন, হুজুর আমি অন্যায় করেছি, আল্লাহকে আমার মাফ করবে না? আমি তো গুনাহ করে ফেলেছি, কদ হালাকতু ওয়া হালাকতু, নিজে ধ্বংস হয়েছে আরেকজনকে ধ্বংস করেছি, আল্লাহকে আমাকে মাফ করবে না? এই প্রেক্ষিতে সূরা আলে ইমরানে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, ইমানদার বান্দা যখন তারা কোনো পাপ করে ফেলে, ব্যভিচার করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর কোনো জুলুম করে ফেলে অন্য কোনো কবিরা গুনার কারণে, যাকারুল্লাহ, আমি আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যায়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনার জন্য অনুতপ্ত হয়, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ ছাড়া তো কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। এক বাক্যে জবাব দেয় বলেন, পৃথিবীর কোনো মানুষের গুনাহ কোনো পীর সাহেব ক্ষমা করে দিতে পারবেন? যদি বলেন আমার গুনাহ আল্লাহ ছাড়া আর কেউ মাফ করতে পারবেন? পারবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে যে পাপ তারা করত সেই পাপের উপর অবিচল থাকে না। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা। এমন জান্নাত রয়েছে যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ, চিরদিন তারা সেই জান্নাতে থাকবে, কোনোদিন সেখান থেকে আর বের হতে হবে না। ওয়া নি'মা আজরুল আমিলিন, নেককার মানুষের কর্মের প্রতিদান কতই না উত্তম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, এই ঘটনার আলোকে এ কথা খুবই সুস্পষ্ট প্রমাণিত হয় যে আমরা যারা গুনাহ করেছি, এখনো যদি এমন কোনো গুনাহ আমরা করি নাই যে গুনার কোনো মাপ নাই, এ কথা সবসময় মনে রাখবেন। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো পাপ নাই যে পাপের কোনো ক্ষমা নাই। আল্লাহু আকবার বলো। আল্লাহ
বান্দাকে সব ধরনের পাপের ক্ষমা করার জন্য অপেক্ষায় থাকেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা যদি আমার দিকে এক বিঘতে গিয়ে আসে, আমি আমার রহমত নিয়ে মাগফিরাত নিয়ে বান্দার দিকে এক হাত এগিয়ে যায়। বান্দা যদি আমার দিকে হেঁটে আসতে থাকে, আমার রহমতের ভান্ডার নিয়ে বান্দার দিকে আমি দৌড়তে থাকি। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বান্দার তওবাকে এত পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা বলো তো, কোন এক ব্যক্তি মরু প্রান্তরে উট নিয়ে সামানা নিয়ে দূর সফর কোথাও রওনা হয়েছে। চলতে 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 ব্যক্তি ক্লান্ত হলো, বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে বসেছে, উটটা বেঁধে রেখে বসেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে বিশ্রামের পর তাকায় দেখে উটও নাই, তার রসদ মাল সামানা যা ছিল তাও নাই। মরু প্রান্তরতে এমন প্রান্তর, তৎকালীন যুগে তার মোবাইল ফোন নাই যে আমাকে অমুক যায় আটকা পড়ছে, আমাকে এসে নিয়ে যাও, সুযোগ নাই। এর মানে নিশ্চিত তার মৃত্যু। সেখান থেকে তার খাবার নাই, পানিও নাই, তার বাহন নাই, কিচ্ছু নাই, নিশ্চিত সে মৃত্যু। চতুর্দিক থেকে খোঁজাখুঁজি করতে করতে উটের সন্ধান নাই। জীবন সম্পর্কে নিরাশ হয়ে হতাশ হয়ে বান্দা গাছের নিচে আবার শুয়ে পড়েছে। মানে আমি শেষ, আমি মরে গেছি, আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না, আমার খাবারও নাই, আমার পানিও নাই, এখান থেকে মুক্তির জন্য আমার বাহনও নাই। সেই ব্যক্তি কিছুক্ষণ পর আবার চোখ খুলেছে। চোখ খুলে তাকাই দেখে যে তার যে রসদ ভর্তি উটটা হারাই গিয়েছিল, সেই উটটা খাবার নিয়ে পানি নিয়ে তার সামনে দাঁড়ায় আছে। এই দৃশ্য দেখার পরে সে আনন্দে আত্মহারা হয়ে আল্লাহকে ডেকে বলতে থাকে যে আমি তোমার রব, তুমি আমার বান্দা। মানে আবেগে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা চিন্তা করো তো, এই ব্যক্তি তার হারিয়ে যাওয়া উট আর রসদপত্র পাওয়ার পরে তার আনন্দ কি পরিমাণ থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, সে তো নতুন জীবন পেয়েছে, তার আনন্দের কোনো সীমা নাই। আল্লাহর নবী জবাবে বললেন, শোনো, উট হারা ব্যক্তি উটের জন্য রসদের জন্য যেমনটা অস্থির থাকে, মহান রব তার গুনাহগার বান্দাদেরকে তওবার মধ্যে ফিরে পাবেন সেই জন্য অস্থির হয়ে থাকে। এমনকি আল্লাহর কাছে কোনো বান্দা যখন তওবা করে ফিরে আসে, উট হারানো ব্যক্তি উট হাতের কাছে পাওয়ার পরে যতটুকু না খুশি হয়, মহান আল্লাহর কাছে কোনো গুনাহগার বান্দা তওবা করে যদি ফিরে আসে, আল্লাহ পাক ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি হয়ে যায়। বান্দার তওবা আল্লাহর কাছে অনেক প্রিয়। বরং 200 বছর ইবাদত করে বান্দা এত মর্যাদা পেত না, গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে চোখের পানি ছাড়ার কারণে যে মর্যাদা পেয়েছে। সুবহানাল্লাহ। বনী ইসরাইলের সেই বিখ্যাত ব্যক্তির কাহিনী আপনাদের জানা আছে। রাস্তা দিয়ে হেরে যাচ্ছে, অস্থির। কেন? ইন্নাহু ক্বাতালা 99 রাজুলান। সেই ব্যক্তি হত্যা করেছে 99 জন ব্যক্তিকে। মনের মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে, সে তওবা করতে চায়। রাস্তায় এক ব্যক্তিকে পেয়েছে, নামাজ কালাম পড়ে, আল্লাহর বান্দা, আমি যে পাপ করছি, 99 জন মানুষ হত্যা করেছি, আল্লাহ আমারে ক্ষমা করবে না? লোকটা বলে, মিয়া, তোমারও যদি আল্লাহ ক্ষমা করে তো আল্লাহ জাহান্নামে দিবে কারে? তুমি 99 জন মানুষ মারছো, তো তোমারই যদি আল্লাহ মাফ করে তা আল্লাহ জাহান্নামে দেবে কাকে? এই কথা শোনার পরে বেটা তো এমনিই মাথা নষ্ট, মেজাজ খারাপ, অস্থির, আমি তো জাহান্নামে যাবই। বলে, হ্যাঁ তুই জাহান্নামে যাবি, তা আমি যেহেতু জাহান্নামে যাবো, তো তোমার আর বেশি থাকার লাভটা কি? জাহান্নামে যেহেতু আমি এমনেও যাবো অমনেও যাবো। পরেও মেরে ফেলছে, 100 কুঠা পূর্ণ করেছে। পূর্ণ করার পরে মনের মধ্যে আবার অস্থিরতা, হারে আমার কি তো আবার কোনো রাস্তা নাই? আবার ছুটে চলছে। চলতে চলতে একজন আলেমের সাথে দেখা হয়েছে। আলেমকে জিজ্ঞেস করে, আলেম সাহেব, আমি তো শত মানুষ খুন করেছি, আল্লাহ কি আমার ক্ষমা করবেন? তওবার কি কোনো রাস্তা আছে? বলে, হ্যাঁ, আল্লাহ পাকের দয়া তো অনেক বেশি। তুমি আর কি গুনাহ করেছো? তোমার গুনার তুলনায় আল্লাহর রহমত অনেক অনেক বেশি। আল্লাহ তোমার ক্ষমা করবে। আমি তোমাকে একটা রাস্তা বাতলে দেই, অমুক এলাকায় চলে যাও, সেখানে একজন দিনদার ব্যক্তি আছে, তার সান্নিধ্য গ্রহণ করো, তওবা করে নতুন জীবন যাপন করো। লোকটা আল্লাহর কাছে খাস দিলে তওবা করার নিমিত্তে ঘর থেকে বের হয়ে আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা হয়েছে। কিছু দূর যেতে না যেতে
মালাকুল মাউত এসে হাজির। প্রিয় ভাইরা, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুর সময় কিন্তু নির্ধারিত, ঠিক কিনা জোরে বলেন? এটা আপনি টাইম হয়ে গেলে আটকায় রাখতে পারবেন। যখন সময় এসে পড়েছে, মালাকুল মাউত এসে হাজির, জান কবজ করেছে। এখন জান কবজ করার পরে এই আত্মা নিয়ে লাগছে টানাটানি। জাহান্নামের ফেরেশতারা আসছে, এই আত্মাকে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতের ফেরেশতারা এসেছে, একে জান্নাতের দিকে চিনে নিয়ে যাবে। এবার ফেরেশতাদের মধ্যে মোজাদালা, ঝগড়া শুরু হলো। জাহান্নামের ফেরেশতারা বলে, সে শত মানুষকে খুন করেছে, তার একমাত্র ঠিকানা জাহান্নাম। জান্নাতের ফেরেশতারা বলে, না, অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়ার নিয়তে ঘর থেকে বের হয়েছে, তার একমাত্র ঠিকানা জান্নাত। দুই পক্ষের ফেরেশতাদের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে গেল, সমাধান কল্পে আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। কিন্তু ফেরেশতাদের সর্দার, চিল্লায় এখন সুবহানাল্লাহ, জিবরাইল আসলে এসে উভয় পক্ষের মধ্যে মীমাংসা এনে দিচ্ছেন। কি বলে? এক কাজ করো, আচ্ছা তোমরা কারা? বলে আমরা জাহান্নামের জন্য আসছি, ওকে নিয়ে যাব। কেন? এতগুলা মানুষ সে খুন করেছে। তোমরা? আমরা জান্নাতে নিয়ে যাব। কেন? সে তওবা করেছে। এখন সমাধান কি? রাস্তা মাপো। যদি সে তওবার দিকে বেশি গিয়ে থাকে, আল্লাহর ওলির বাড়ির দিকে যদি বেশি পথ চলে গিয়ে থাকে, তাহলে তার তওবা আল্লাহ মঞ্জুর করে নিয়েছে। আর যদি কম পথ গিয়ে থাকে, তাহলে তোমরা জাহান্নামে নিয়ে যায়। ফেরেশতারা জমি মাপতে শুরু করলো। হাদিসে কুদসির মধ্যে, হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর ওলির দিকের বাড়ির রাস্তা ছিল বিরাট প্রশস্ত, কিন্তু মহান আল্লাহ পাক তার বান্দাকে শুধুমাত্র ক্ষমা করার উদ্দেশ্যে ফেরেশতাদের কাছে প্রশস্ত জমিনকে আল্লাহ সংকীর্ণ বানিয়ে দিয়েছিলেন। ভাবা যায়, যদি এইরকম খুনি ব্যক্তিকেও অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ মাফ করেন, আমাদের জন্য মাপ আছে না ভাই? মাপ আছে। বান্দা যখন ক্ষমা প্রার্থনা করে, বান্দা নত হয় না, বান্দাকে আল্লাহ বড় বানায়। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যেই ব্যক্তি নত হয়, আল্লাহ তাকে বড় বানান। যেই ব্যক্তি নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাকে বড় বানান। কিন্তু যে ব্যক্তি ভুল করে অবিচল থাকে শয়তানের মতো, তাদের প্রতি মানুষের ঘৃণা, বিদ্বেষ আল্লাহ পাক সৃষ্টি করে দেন। বিগত স্বৈরাচারের আমলে বাংলাদেশে আলেমদের উপর যে টর্চার তারা করেছে, দিনদার মানুষদের উপর যে টর্চার করেছে, ইসলামের উপর যে আঘাত হেনেছে, রাষ্ট্রের উপর যে আয়না ঘর বানিয়ে যে জুলুম নির্যাতন তারা করেছে, এই জন্য কি যারা এগুলা করেছে তারা কি অনুতপ্ত হয়েছে ভাই? একটু জোরে বলেন আপনারা। একজন মানুষও বলেছে যে আসলে কাজটা ঠিক হয় নাই, আলেমদের সাথে এখনো আচরণ করা ঠিক হয় নাই, ক্ষমতার জন্য আমাদের এত বড় বড় বুজুর্গ আলেমদের সাথে এই আচরণ করা ঠিক হয় নাই। আজকেও আপনারা সচেতন মহল জানেন, র্যাবের এক কমান্ডার, কিনা আলেপ্পা না কি একটা নাম তার, এই ভদ্রলোক তার এক মহিলার স্বামীকে জঙ্গি নাটক সাজাইয়া গ্রেফতার করেছে। গ্রেফতার করে রমজান মাসে ওই বন্দি লোকটার স্ত্রীর সাথে একাধিকবার ব্যভিচার করেছে, ধর্ষণ করেছে। রোজার মাসে 27শে রমজান মহিলার রোজা ভাঙ্গাইয়া মহিলার সাথে সে জোরপূর্বক ধর্ষণ করেছে। মহিলা মানসিকভাবে আপনার পাগল হয়ে গিয়েছে, মানে তার মনে খুব কষ্টে দুঃখে সেই ব্যক্তি পাগল হয়ে মারা গেছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ওই মহিলা বারবার জিজ্ঞেস করেছে যে আপনি আমার স্বামীকে বন্দি করে আমার সাথে আচরণ করছেন কেন, এটা কোন আইন এটা? সে জবাবে নাকি বলেছে যে বন্দীদের স্ত্রীদের সাথে আমাদের মতো সৈনিকদের এই আচরণ করা অঘোষিতভাবে আইনে আছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এইরকম কাজ যারা করলো, আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাচ্ছি, ক্ষমতার রদবদল, কে ক্ষমতায় যাবে কে থাকবে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি সেটা নিয়ে মন্তব্য করব না। আপনাদের মন আল্লাহ পাক দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, আপনি খাঁটি মুসলমান, ইসলাম সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। আমি শুধু বলতে চাই, এখনো আচরণ যারা করে তাদের বিচার হওয়ার দরকার নাই। একটু জোর আওয়াজে বলতে হবে। আজকে আমার কাছে মাহফিল আসার সময় এটা খুব মনে চেয়েছে যে বাংলাদেশে তো প্রকাশ্য দিবালকের শাস্তি আমরা কোনোটা দেখি না এ পর্যন্ত, কিন্তু খুব মন চাচ্ছে রমজান মাসে আমার যে বোনটাকে এই নরপিচাস ঘাতক মানুষ নামক জানোয়ার রোজা ভাঙ্গায় তাকে ধর্ষণ করেছে, আমার দিল চায়, আমার তো মনে হয় পৃথিবীর কোটি মানুষ এই ব্যাপারে একমত হবে, তাকে প্রকাশ্য দিবালকে ব্রাশ ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দাও।
ওরা মানুষ না, ওরা জানোয়ার। ওরা কি মানুষ? চিল্লাই বলে মানুষ, এরা মানুষ রূপী জানোয়ার। অবাক লাগে, জুলাই আগস্টের বিপ্লবে 2 থেকে 2.5 হাজার মানুষ যারা খুন করলো, শাপলা চত্বরে অসংখ্য মানুষদেরকে যারা শেষ করে দিল, 57 জনের সেনা অফিসারদেরকে যারা হত্যা করলো, হাজারের উপরে মানুষকে যারা গুম করে অদৃশ্য বানাই দিল, পেট ছিদ্র করে পাথর বেঁধে ব্রিজের উপর থেকে ফেলে দিল, লাশগুলাকে গুম করে ফেললো। তারা মিডিয়ার সামনে বলে আমাদের কি দোষ? দোষ খুঁজে পায় না, শয়তানের মতো। শয়তান যেমন নিজের দোষ খুঁজে পায় না, শয়তানের অনুসারী স্বৈরাচারীরাও দোষ খুঁজে পায় না। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, অনুতপ্ত হন আল্লাহর কাছে। তাদের প্রতি আহ্বান থাকবে, ওই দলের সবাই যে খারাপ, সবগুলা জাহান্নামে যাবে সেটা বলছি না, কিন্তু যারা অন্যায় করেছে অনুতপ্ত হওয়ার দরকার আছে না নাই? বরং ঘোষণা এমন হওয়া উচিত, যারা পাপ করেছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যায় করার পরে যদি অন্যায়ের বিচার না হয় আর তারা অনুতপ্ত না হয়, কোনো ভালো মানুষ যদি সে আসলেই মুসলমান হয়ে থাকে তাদের পক্ষে সে কথা বলতে পারবে না। কথা ঠিক নেবে ঠিক? আমরা যারা এখানে আছি ভাই, আমাদের জীবনে অনেক পাপ আছে, আছে না ভাই? জুলুম আছে না? আমরা এই জন্য আল্লাহর কাছে লজ্জিত, ঠিক কিনা? এখানে এমন লোক আছে যারা নামাজ পড়েন নাই, আছে না? রোজা রাখেন নাই, নিজের ঘরের বউরে পর্দা করার না, আছে না ভাই? কিন্তু আজকের পর থেকে আমরা কথাগুলো মানবো। বলেন ইনশাল্লাহ, জুড়ে বলেন ইনশাল্লাহ। যদি ওয়াজ মাহফিলটা সার্থক হবে তখন যখন আমরা নিজেরা সংশোধন হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তার জান্নাত হারাম করে দিয়েছে। কয় শ্রেণী? যদি বলেন, 3টা আঙুল উঁচা করেন, এই পয়েন্টটা মনে রাখবেন। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। 1 নাম্বার, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 1, মুদমিনুল খামার, যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার, ওয়াল আক্কু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার, ওয়াদ-দাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে গুনার কাজে দেখার পরেও সে বাধা দেয় না, বরং তাদেরকে পাপ কাজে স্থির রাখে। এরকম পুরুষ সমাজে আছে না নাই? আরো জোরে বলতে হবে। স্বামী নামাজ পড়ে, ঘরের বউ বেপরদায় চলে। বাবা নামাজ পড়ে, মেয়েকে জিন্সের প্যান্ট পরে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে মেয়ে গিয়ে বলছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। ঘিন্নার সাথে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন। মা বোনদেরকে বলছি, বোনদেরকে বলছি, ইসলাম নারী পুরুষের পর্দার যে কোটেশন দিয়েছে, যে সীমারেখা দিয়েছে, এটা আমার মা বোনদেরকে বন্দি করার জন্য দেননি, মা বোনদেরকে বস্তাবন্দি করার জন্য দেননি। আপনারা বলেন, স্বর্ণ এবং রূপা এটা কি রাস্তাঘাটে ফুটপাতে পাওয়া যায়? কেন? এটা মূল্যবান, এটাকে মানুষ খুব যত্নে রাখে। দোকানদার যত্নে রাখে, বাড়ির মালিক খুব যত্নে আগলায় রাখে, আলমারির উপর মধ্যে রাখে, আবার আলমারির মধ্যে গোপন ড্রয়ার আছে, সেখানে গিয়ে তালা দিয়ে রাখে। আমি তো মনে করি সামান্য সোনাদানাকে মূল্যায়ন করে যদি আপনি এতটা আগলায় রাখতে পারেন যে কাউকে ধরতে দিবেন না, শুধু দেবেন না, আমার কাছে একজন মুমিনের কাছে একজন তার মা, তার স্ত্রী, তার বোনের মর্যাদা পৃথিবীর সমস্ত স্বর্ণের চাইতে বেশি। কথা ঠিক কিনা বলেন? পৃথিবীর সমস্ত হীরা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার একটা দিনদার বোনের সমান হবে না। পৃথিবীর সমস্ত স্বর্ণ যদি একটা পাল্লায় দেওয়া হয়, আমার একটা দিনদার বোনের জুতার সমতুল্য হবে না। কথা ঠিক কিনা যদি বলেন? তাহলে আপনি আপনার সেই স্ত্রীটাকে, কন্যাটাকে কিভাবে সস্তা বানিয়ে দিয়েছেন? কতটা সস্তা আপনি বানিয়ে দিয়েছেন? একদম পাবলিক প্লেসে বিবাহের অনুষ্ঠান চলছে, গায়ে হলুদের অনুষ্ঠান চলছে, আপনি আপনার বউটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে পাঠিয়ে দিলেন, মেয়েটাকে পাঠিয়ে দিলেন, কন্যাটাকে পাঠিয়ে দিলেন। এতটুকুন চিন্তা করলেন না কত মানুষের নজর পড়তে পারে তার উপরে, কত কুপ্রভাব পড়তে পারে, আপনার সন্তানের উপর প্রভাব পড়তে পারে। কি বলেন ভাই, বদনজর আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আইনু হাক্কুন, মানুষের নজর বড় মারাত্মক সত্য।
সাহাবায়ে কেরামের জামানায় এক সুন্দর সাহাবী, খুব হৃষ্টপুষ্ট, চমৎকার তার বডির গঠন। তার দিকে তাকায় একজন শুধু বলছে, আল্লাহর কসম আমি জীবনে কোনো মহিলাও এত সুন্দর দেখিনি। বাস শুধু মুখ থেকে কথাটা বলেছে, সাথে সাথে সাহাবী বেহুশ হয়ে পড়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হয়েছে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঝাড়ফুঁক করে, তার যে বদনজর তার উপর পড়েছিল, চিকিৎসা করে তাকে সুস্থ করতে হয়েছে। আল্লাহু আকবার বলেন। মানুষের নজর বড় মারাত্মক। রাস্তা দিয়ে যাচ্ছে, কিছু লোকের নজরটা এত খারাপ, আরে লাউ গাছটা কি টকবগে লাউ গাছ, ব্যাস গাছের গোষ্ঠী সহ শেষ। কথা বলেন ভাই, এই বদনজর আছে না নাই? ছোট্ট বাচ্চা দেখবেন, বাচ্চাদের কপালের মধ্যে মায়েরা টিপ লাগায় রাখে। কেন? জিজ্ঞেস করেন কেন দিয়েছেন? বলে বদনজর থেকে বাঁচার জন্য। কেন? লোকরা যেন প্রথমে তাকায় টিপের দিকে, তাকায় বাবুর চেহারার দিকে যেন না তাকায়। আবার দেখবেন বড় বড় আপনার ক্ষেতের মধ্যে কৃষকেরা জুতা ঝুলাই রাখে, ঠিক কিনা বলেন? আমি বড় এক ট্রাকের পিছনে দেখছি যে স্যান্ডেল ঝুলাইছে 3টা। আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর ট্রাক, ট্রাকের পিছনে স্যান্ডেল কেন? ড্রাইভার জিজ্ঞেস করলাম, ভাই স্যান্ডেল কেন? হুজুর বুঝবেন না, মালিক এত শখ করে গাড়ি কিনেছে, হঠাৎ করে যেন গাড়ির দিকে নজরটা না দিয়ে জুতার দিকে নজর দেয় মানুষ। নজর বড় মারাত্মক। সামান্য ক্ষেত খামার রক্ষা করার জন্য আপনি খুব নিজেকে সেভ রাখছেন, সচেতন ছিলেন। আপনার সুন্দরী বউটাকে, মেয়েটাকে হাজার মানুষের সামনে যে আপনি ছাড়লেন, চিন্তা করলেন না মানুষ কোন নজর দিতে পারে? মানুষ বদনজর দিতে পারে, আপনার স্ত্রীর চরিত্রকে নষ্ট করে দিতে পারে, আপনার স্ত্রী গর্ভের বাচ্চা বন্ধ নষ্ট হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা জোরে বলেন? কি চোখের নজরের পাওয়ার আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, কচ্ছপ নাম শুনেছেন? কচ্ছপ চেনেন? এই এলাকায় কি বলে? কাসিম। আচ্ছা, কাসিম, কাচ্চা, কচ্ছপ। আপনারা যারা জ্ঞানী মানুষ তারা আপনারা জানেন, সে কিন্তু ডিম পারে। কচ্ছপ ডিম দেয়। কচ্ছপ ডিম দেওয়ার পরে বাচ্চা ফোটানোর প্রক্রিয়া কি জানেন? পদ্ধতি বড় মারাত্মক, এটা অনেকেই জানেন না। কচ্ছপ ডিম পাড়ার পরে মুরগি যেমন উপরে বসে তাপ দিয়ে আর ডিম ফুটায়, কচ্ছপ এরকম ডিম ফুটায় না। কচ্ছপ ডিম পাড়ার পরে কচ্ছপের সামনে ডিমটা থাকে, কচ্ছপ শুধু ওই ডিমের দিকে তাকায় থাকে। চোখের দৃষ্টি, এটা আল্লাহর সৃষ্টির এক বিরাট নিদর্শন। কচ্ছপ 40 দিন পর্যন্ত তার ডিমের দিকে শুধু তাকায় থাকে, তার চোখের পাওয়ারে ডিম ফুটে বাচ্চা বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এর থেকে জলজন্ত আপনাদের সামনে দৃষ্টান্ত আমি আর কি দিয়ে বুঝাবো? কচ্ছপ যদি চোখের পাওয়ার দিয়ে ডিম ফুটায় ফেলতে পারে, এদেশের বদমাস পুরুষগুলা কি বদনজর দিয়ে আপনার স্ত্রীর চরিত্র নষ্ট করতে পারে না? কি বলেন, পারে না? এই যে পরকিয়া বেড়েছে সমাজে, স্বামীকে বিছানায় রেখে পর পুরুষের সাথে চলে যাচ্ছে। কেন তৈরি হলো এই পরিবেশ? এই জন্য স্বামী আপনি দায়ী। কথা বলেন। আপনার মেয়ে নষ্ট হয়েছে, পালিয়ে বিবাহ করছে, বাবা আপনি দায়ী। আপনি আপনার সন্তানকে নষ্ট করেছেন। মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেছেন, ওই পুরুষ দায়ুস পুরুষ অধীনস্থ নারীদেরকে বেপর্দায় চালায়, পর্দার কথা বলে না, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। ঘৃণার সাথে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করে, জোরে কোন আমিন। আমরা কি আমাদের মা বোনদেরকে পর্দায় রাখবো না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। পর্দার মধ্যে আমার মায়েদের সম্মান আছে, ইজ্জত আছে, বেপর্দার মধ্যে কোনো সম্মান নাই। আমি উদাহরণ দিয়ে অনেক মাহফিলে বলেছি যে সমাজে ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? বলেন তো ভাই। হ্যাঁ, হরিণের দাম বেশি। কেন? ছাগল যেখানে সেখানে যত্রতত্র পাওয়া যায়, যেখানে সেখানে পেশাব করে, পায়খানা করে, ওর দাম নেই, অ্যাভেলেবেল। পক্ষান্তরে হরিণের দাম কেন? হরিণ থাকে জঙ্গলে, ওরে পাওয়া যায় না। পরে দিয়ে আমাদের গালি না দিয়ে উদাহরণ দিয়ে সৌন্দর্যতার উপমা দিয়ে বলে, তোমার চেহারা তো অনেক সুন্দর, টানা টানা চোখ হরিণের মতো। হরিণ দিয়ে সৌন্দর্যতার প্রশংসা করে, আর ছাগল দিয়ে গালি দেয়, তুই একটা ছাগল। ঠিক না? রাগের ঠেলা আরেকজনে বলে, তুই তো রাম ছাগল। আরেকজনে বলে, তুই তো পাঠা মিয়া। ব্যাস। কেন? ছাগল এদিক যেখানে সেখানে পাওয়া যাচ্ছে, ওর দাম কমে গেছে। যে সমস্ত মায়েরা বোনেরা নিজেকে পর্দায় রাখে,
আল্লাহ রাব্বুল আলামিন মণি মুক্তার চাইতেও তাদেরকে দামি বানায় দেন। জোরে করেন সুবহানাল্লাহ। আর যারা নিজেদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছেন তারা ছাগলের মতো কম দামি হয়ে যায়, ঠিক কিনা? আমরা আমাদের মায়েদেরকে কম দামি হতে দিতে চাই না। এটা আমি বলিনি, ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারআতু সালিহা। পৃথিবীর মধ্যে যত সামগ্রী তোমরা দেখতে পাও এর মধ্যে শ্রেষ্ঠতম দামি সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। জোরে বলেন আল্লাহু আকবার। নেককার নারীদের বিরাট সম্মান, তারা মায়ের জাত। তারা কিসের জাত? তাদের বিরাট সম্মান। হুজুর বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। এখানে আমরা যারা সন্তানরা আছি, আমাদের মা আমাদের বাবা তারা হচ্ছে আমাদের জান্নাত যাওয়ার সিঁড়ি। সেই সিঁড়িটাকে আমরা ভাঙতে চাই না, নষ্ট করতে চাই না। অর্থ করি যত বেশি পারেন বাপ মার পেছনে খরচ করেন। বাপ মা আপনার মাথার উপরে ছায়া, এটা আল্লাহর রহমত। আবু দাউদ শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলেন, জনৈক ব্যক্তি রসুলের কাছে নিজের বাবার নামে নালিশ নিয়ে এলেন। নালিশটা কি? নালিশ হচ্ছে, হে রসুল, আমার ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, কিন্তু আমার বৃদ্ধ বাবা আমার পকেটের টাকা আমার পারমিশন ছাড়া খরচ করে। এই নালিশ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক ব্যক্তি। কার নামে নালিশ দিয়েছে বলেন তো ভাই? বাবার নামে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন বাবার নামে নালিশ নিয়ে আসছেন। হুজুর কি জবাব দিলেন শোনেন। এখানে যারা সন্তানরা আছেন এই কথাটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন এটা। যখন রসুলকে বলা হলো যে আমার বাবা আমার পকেটের টাকা আমার পারমিশন ছাড়া খরচ করে, রসুল জবাব দিয়ে বলছে, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, তুমি এবং তোমার সম্পদ যা আছে সব তোমার বাবার মালিকানায়। চিল্লায় এখন আল্লাহু আকবার। শুধুমাত্র সম্পদ কেনা বেটা, তোরেও তোর বাপ খাটাইতে পারে। হুজুর শিখাই দিলেন বাবার এত মর্যাদা, মায়ের এত সম্মান। হুজুর বলেছেন, পিতা মাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম। প্রথম মুদমিনুল খামার, যারা মদ্যপান করে এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। আজকে নেশা মাদক এগুলো গ্রামগঞ্জ পর্যন্ত পৌঁছে গেছে। বিভিন্ন ওয়াজ মাহফিলে গেলে লোকেরা আমাদেরকে ছোট্ট করে চিরকুট লিখে দেয়, হুজুর আমাদের এলাকার ছোট্ট ছোট বাচ্চারা ধূমপান করে, ইয়াবা সেবন করে, হেরোইন খাচ্ছে, নাউজুবিল্লাহ পড়েন। কিশোর গ্যাং তৈরি হচ্ছে। এই জন্য আমাদের সচেতনতা খুব বেশি জরুরি। আর আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সন্তানদেরকে মসজিদমুখী বানাতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআনমুখী বানাতে হবে, আমাদের সন্তানদেরকে আলেমমুখী বানাতে হবে। মসজিদে ইমাম সাহেবের সাথে, মুফতি এবং মুহাদ্দিস সাহেবের সাথে সন্তানের একটা সুসম্পর্ক আপনি বাবা আপনি গড়ে দেবেন। আপনার সাথে হাত নিয়ে হাতে হাত ধরে মসজিদে চলে যাবেন, হুজুরের কাছে নিয়ে যাবেন, হুজুর এটা আমার ছেলে 8 বছর বয়স, ওকে একটু দোয়া করে দেন। হুজুরদের দোয়া নিয়ে সন্তানকে বড় বানাবেন। আপনার সন্তান নাস্তিক হবে না, আপনার সন্তান বেঈমান হবে না, আপনার সন্তান আলেমদেরকে গালি দেবে না, আপনার সন্তান আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আমাদের সন্তানদেরকে আমরা মসজিদমুখী বানাবো, মাদ্রাসামুখী বানাবো, বলেন ইনশাআল্লাহ। আর আমি যারা বসে আছেন এখানে তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, মাদকের সাথে কি আমাদের কোনো সম্পর্ক থাকবে? আরো চিল্লায় বলেন না। মদ খাওয়া হালাল না হারাম? হুজুরে বলেন, কে হারাম করেছেন? আল্লাহ হারাম করেছেন, কিন্তু বাংলাদেশ সরকার লাইসেন্স দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। মাদক নিয়ন্ত্রণ আইন 2021 বাংলাদেশে আইন করা হয়েছে। 21 বছর বয়সে যদি কেউ মদ খাইতে চায় সরকারের কাছে যদি আবেদন করে, সরকার তাকে লাইসেন্স দিয়ে দিবে। 18 বছরের মেয়ে লাইসেন্স চাইলে তারা দিয়ে দিবে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। মদ হারাম করলেন কে? আর লাইসেন্স দেয় কে? বান্দা। হারাম করেছেন আল্লাহ, লাইসেন্স দিচ্ছে বান্দা। সুতরাং আমরা এই বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ আইন দেখতে চাই না, আমরা মাদক নিষিদ্ধের আইন দেখতে চাই। একদম সাফ কথা, পরিষ্কার কথা। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে মদ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের আইন হতে হবে, ঠিক কিনা? কিন্তু কে নিষিদ্ধ করবে? যে নিজে মদ খায় সে। কথা বুঝেন নাই? নিষিদ্ধ করতে হলে তো যে মদ খায় সে নিষিদ্ধ করবে,
যারা এই যে মদের লাইসেন্স দিল তারাও তো মুসলমান, মুসলমান না? এরাও মুসলমান। তো মুসলমান হয়ে কিভাবে মদের লাইসেন্স দিল? সুতরাং আপনাদেরকে নেতা নির্বাচন করার সময়ও সাবধানতা অবলম্বন করতে হবে। আমি কার পেছনে হাঁটতেছি, আমি কার পেছনে চলছি, সে আসলে মদখুর কিনা, চরিত্রহীন কিনা, লম্পট কিনা, বেনামাজি কিনা, এগুলো আমি সতর্ক থাকবো তার ব্যাপারে। যেই ব্যক্তি নামাজ পড়বে না আমি তার নেতৃত্ব মানব না, ইনশাল্লাহ বলেন। যে ব্যক্তি আমার আল্লাহকে মানে না ওই রকম নেতা মানার কি আমার খুব দরকার? আরো জোরে বলেন, এই নেতা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। মাইক চলতেছে, নেতা ভাষণ দিতেছে সিলেটে, পাশ থেকে বলল যে মসজিদে আজান হচ্ছে, আপনি ভাষণটা একটু বন্ধ করেন। নেতা রাগে গুসায় খুবই বলে, কে আর মুয়াজ্জিন 2 মিনিট পরে আজান দিলে কি হইতো? রেকর্ড আছে এখনো, আমার এটা ইউটিউবে সার্চ দিলে পাবেন আপনারা। নেতা মাইকে বলতেছে মুয়াজ্জিনের কি সমস্যা, 2 মিনিট পরে আজান দিলে কি হইতো? এরপরে দেখেন বক্তব্য শেষ, ওই মুয়াজ্জিনে ডাকছে, ডেকে আচ্ছা তোরা শাসিয়েছে, এই মুয়াজ্জিন আমি যে বক্তব্য দিলাম আপনি শুনেন নাই? শুনছি। স্যার নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, 2 মিনিট পরে আজান দিলে কি হইতো? নাউজুবিল্লাহ বলেন। এরাও নেতা, এরাও কি? এরাও নেতা, এদের পিছনে বাংলাদেশের মানুষ হাঁটে। এর থেকে দুঃখ আর নাই। যে নেতা আলেম পছন্দ করে না, কোন মুসলমান ওই নেতার নেতৃত্ব মানতে পারে না, একদম পরিষ্কার কথা। যে নেতা আল্লাহকে মানে না সেই নেতাকে আমি মানি না। যেই নেতা আল্লাহর কোরআন মানে না তাকে আমি বিশ্বাস করি না, তার নেতৃত্ব আমি হাঁটতেও পারবো না। আমি ইমানদার নেতৃত্ব চাই। আপনারা চান না ইনশাল্লাহ? কারা কারা চান? দু হাত দেখতে চাই। ইমানদার নেতৃত্ব কারা কারা চান? আল্লাহ যারা হাত তুলেছে তাদের সকলকে তোমার দিন কায়েমে সহযোগী হওয়ার তৌফিক দান করো। কিয়ামতের দিনে ওসিলা আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, জোরে করে আমিন। হাত নামান। সুতরাং আগামী নেতৃত্বে কারা আসবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে এখন থেকে খুব সতর্কতার সাথে পদক্ষেপ নিতে হবে। যে আমরা সৎ নেতৃত্ব চাই, ইমানদার নেতৃত্ব চাই। আজকে